ওই দিন তুমি আর কথা বলতে পারবে না, ইল্লা মান আযিলানাহুর রহমান, তবে একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। আর আল্লাহ সাবধান করে বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর দুই নম্বরে কোনো কথা বলা যাবে না। বান্দা যতটুক কথা বলবে ওই কথাটা সঠিক কথাই তার মুখ দিয়ে বের হবে। এরা বাড়ির থেকে বলে আসছে আমি মাহফিল শুনতে যাচ্ছি, কিন্তু বিড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে, পাপড় খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, চটপটি খায় আর ঘুরে বেড়ায়। সাতক্ষীরার মানুষের এত অভাব পড়ে নাই মাহফিলের দিনে কেবল চটপটি খাওয়া লাগবে, পাপড় খাওয়া লাগবে। এরা সাতক্ষীরাবাসীর জন্য কলঙ্ক, ঠিক কিনা? তোমার তকদির খারাপ। তাছাড়া তুমি রাত 10টা বাজে তুমি এখন পর্যন্ত বাহিরে ঘোরো, তুমি আড্ডাবাজি করো, উল্টা আমাদের কাছে আবার বলে মাহফিলের মাইক তো বহুদূর, ওয়াজ শোনার জন্য প্যান্ডেলেই যাওয়া লাগবে কেন? আমি বলি প্যান্ডেলে আসার দরকার কি? আমার তো কয়েকশো ওয়াজ ইউটিউবে আছে, তো মাহফিল আয়োজন করা লাগবে কেন? কে? তোমার যদি মাইক দূরে থাকার কারণে প্যান্ডেলে আসা না লাগে, আমার তো কয়েকশো বয়ান ইউটিউবে আছে, তো আমাকে দাওয়াত দিয়ে ওয়াজ শোনা লাগবে কেন? ইউটিউবের লিংক শেয়ার করে দিলেই তো তুমি ওয়াজ শুনলে হলো। কথা ঠিক কিনা? তুমি তো তোমার যুক্তিতেই ঠিক নাই। আপনার আমার মোবাইল আছে, এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। একটা আপনি সেলফ ডাটা ব্যবহার করবেন, আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? আন্দাজে মুরব্বীরা ঠিক ঠিক বলেন, আপনি কিসের ডাটা মাথা বুঝতেছেন? যারা ইয়াং আছে তারা বুঝবে, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? এখন আপনি ওয়াইফাই ডাটার মধ্যে ঢুকবেন, আপনার বাড়িতে আছে ওয়াইফাই, আপনি বাজারে গেছেন 2 কিলোমিটার দূরে, আপনার ওয়াইফাই কাজ করবে তো? কারণ কি? রেঞ্জ আছে এর একটা, পাসওয়ার্ড আছে এর একটা, এই মোবাইলটার ওই সক্ষমতা থাকা লাগবে। সক্ষমতা না থাকলে আপনার ওই মোবাইল দিয়ে কিন্তু যেমন তেমন মোবাইলে এই ওয়াইফাই ডাটা ব্যবহার করা যাবে না, ঠিক কি না? আপনাদের এখানে গল্প বলে গেছিলাম, আমার মনে আছে। ফেরিতে উঠছি আমি, ফেরিতে উঠার পরে এক লোক আমার কাছে দৌড়ায় আসছে যে হুজুর আমিও আসরের নামাজ পড়ছি, কিন্তু 2-5 লোকের থেকে জিজ্ঞাসা করে তারপরে কেবলা ঠিক করে, আর আপনি উঠলেন আর কেবলা দেখে ঠিকঠাক মতো নামাজ পড়লেন, কেমনে আপনি কেবলা খুঁজে পাইলেন? আমি বললাম বাবা আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, ওই কম্পাস দিয়ে ঠিক করে দিলে উত্তর দক্ষিণ দেখায়, পূর্ব পশ্চিম দেখায়, তো পূর্বের বিপরীতে পশ্চিম, আমাদের কেবলা পশ্চিম দিকে, আমি দেখে ঠিক করে নামাজ পড়ছি। উনি বলছে আমিও মুসাফির হই, তা আপনি একটু আমাকে যদি ঠিক করে দেন। আমি বললাম এই একটা সুযোগ, একটা সোয়াব কামাই করার, যতদিন উনি কেবলা দেখে নামাজ পড়বে আমি সোয়াব পাবো, দেন আপনার মোবাইল। যেই চাইছি আমাকে খুশি হয়ে মোবাইল বের করে দিয়েছে নোকিয়া 3220, বাটন মোবাইল। এখন বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে তো আপনার প্লে স্টোর আছে তো নাকি? অ্যাপেল স্টোর আছে তো বাটনে, তাহলে বাটন মোবাইলে কি এটা উঠবে ভাই? আপনার এই যে ওয়াইফাই ডাটা, এই ওয়াইফাই ডাটা আপনার মোবাইল না হলে, নেটওয়ার্কের মধ্যে না আসলে কাজ করে না। যত দূরেই মাইক দেওয়া হোক, মাহফিলের প্যান্ডেল এবং আশপাশের এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইফাই নেটওয়ার্ক। যেই বান্দারা এর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন, ঠিক না? তুমি এইটা বোঝো। আর তুমি মাহফিলের মধ্যে না এসে তুমি ঘুরে বেড়াও। আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, মাহফিলে আর জায়গা নাই, আপনি আসবেন না, কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বাড়ি চলে যাবেন। মাহফিলের নাম করে বাইরে এসে ঢুড্ঢামি করবেন, মেলার মধ্যে ঘোরাফেরা করবেন, এটা সহ্য করা হবে না। আপনি হয় বাড়ি চলে যাবেন, না হয় মাহফিলের মধ্যে আসবেন, ঠিক কি না? আপনারা কি আমার সাথে একমত? কথা বলেন একমত? থামেন থামেন ভাই, থামেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম, যে কোরআনের কাছে আমরা আজকে আসছি, এমন দিন আমাদের সামনে চলে আসবে যেই দিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন তোমার আর কোনো ধানাই পানাই কথা কাজ করবে। দুনিয়াতে অনেক ধানাই পানাই বুঝ দেওয়া যায়, অনেক পার্সেন্টেজ বাড়ায় বড় করে নেওয়া যায়, 7% থেকে 50% পর্যন্ত ডিক্লেয়ার করা যায়, অনেক ভুয়ামি করা যায়, কিন্তু হাসরের দিনে এই ভুয়ামি চলবে না, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে সোজা হয়ে যাওয়ার দিনের আগেই
তোমরা দুনিয়াতে সোজা হও। এই মাহফিলগুলো আপনাকে সোজা করার জন্য আসছে। আপনি যদি আল্লাহর জন্য এই মাহফিলগুলোতে এসে সোজা হন, কিয়ামতের দিনে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি জীবন পরিবর্তন না করেন, এই মাহফিল হওয়ার পরেও ঘোরাফেরা করেন, এই মাহফিলকে ইজ্জত না দেন, তাহলে হাসরের ময়দানে আপনাকে ধরা খাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। এমন একদিন আল্লাহর সামনে আসবে যেই দিন আল্লাহর সবচেয়ে বিস্ময়কর সৃষ্টির মধ্যে একটা হচ্ছে জিবরাইল আমিন। ওই হাসরের ময়দানে আল্লাহ বলছেন সেই জিবরাইল আমিন সহ যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলা সোজা হয়ে দাঁড়ায় যাবে, কাতার দিয়ে কাতার। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমার মুখ আমি দুনিয়ার মুখে দিয়ে দিলাম, ভক ভক করে কথা বলো, যা বলা লাগবে তাও বলো, যা বলা লাগবে না তাও বলো। কিন্তু এমন দিন তোমার সামনে আসবে লা ইয়াতাকাল্লামুন, ওই দিন তুমি আর কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে। আর আল্লাহ সাবধান করে বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর দুই নম্বরে কোনো কথা বলা যাবে না। বান্দা যতটুক কথা বলবে ওই কথাটা সঠিক কথাই তার মুখ দিয়ে বের হবে। কেন? আমার ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল, আমার দাপট ছিল, আমি টানা 20 বছর ক্ষমতায় ছিলাম। কথা শুনবে না মানে র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আল্লাহর ফেরেশতা গুলি মেরে দিব, তাই তো নাকি? আমার আল্লাহ বলছেন সাবধান হও, সাবধান হও। ওয়াকালা সাওয়াবার মানে তুমি জানো নাকি? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ব্যাখ্যা করছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন আপনার মুখকে বন্ধ করে দিবেন। হঠাৎ করে একজনকে বলবেন আল্লাহ ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা পড় তো, তোর কিতাব পড়ে দেখ। বান্দা কিতাব পড়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন এই অপরাধ তোর আছে নাকি? বান্দা যদি বলে আল্লাহ অপরাধ নাই, রব্বুল আমিন বলবেন মুখ বন্ধ করে দাও। সাথে সাথে তার বাবা বলতে শুরু করবে আল্লাহ অমুক তারিখে শীতের একটা সকাল ছিল, কুয়াশা ঘেরা আবহাওয়া। বয়স কত? বয়স তখন 15 বছর 16 বছর। সাইকেলে করে কোচিং এ যাচ্ছিল। কোচিং এ যাওয়ার সময় সকাল 7টা বাজে। আল্লাহ রাব্বুল আমিন অমুক মোড়টা পার হওয়ার সময় হঠাৎ করে সাইকেল থেকে নামছে। নামার পরে আল্লাহ একটা বাড়ির মধ্যে থেকে একটা কুলের গাছ, একটা বড়ইয়ের গাছ, মিষ্টি বড়ই, ওই বড়ইয়ের গাছ অর্ধেকটা বাড়ির মধ্যে আর অর্ধেকটা বাহির দিকে বেরিয়েছিল। এই কথা বলার পরে পায়ের জবান বন্ধ হয়ে যাবে, হাত বলবে আল্লাহ ওইখানে একটা আদলা ইট ছিল, একটা ঢেলা ছিল, ওই ঢেলাটা আল্লাহ আমি হাত দিয়ে তুলছিলাম। এরপরে আল্লাহ আমি ওই ঢাল দিয়ে ওই বড়ইয়ের গাছে মারছিলাম, বড়ইগুলা ঝামঝাম করে নিচে পড়ছিল। 100 বড়ইয়ের মধ্যে দিকে 10টা বড়ই আপনার বান্দা সেখান থেকে বেঁচে তুলেছিল। হাতের কাজ শেষ, এবার পেট বলবে আল্লাহ ওই মুখ দিয়ে ঢোকানোর পরে এই পেটের মধ্যে তিতা ঢোকে, মিষ্টি ঢোকে, টক ঢোকে, ঝাল ঢোকে, যা ঢোকে সবগুলাকে পেটের মধ্যে আমি আল্লাহ প্রথমে মন্ডু বানাই, এর মধ্যে সুগার বানায় দেয়। ওই সুগার গুলা শক্তিতে রূপান্তর করে এরপরে শরীরে প্রেরণ করি। আল্লাহ ওই তারিখে এতটার সময় হাতে তুলে মুখে যে এইটা খাইছিল ওই বড়ই কিন্তু আমি রব্বুল আমিন হজম করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন যাওয়ার পর আর 2 নম্বর কোনো কথাবার্তা চলবে না, আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। বান্দা ওই দিন কেবলমাত্র সঠিক কথাটাই বলবে। ওই বান্দার মুখের কথা ওই দিন চলবে না, ওই বান্দার পুরা বডি সেই দিন সাক্ষ্য দিবে। যেই দিন বান্দার পুরা বডি সাক্ষ্য দিবে ওই দিন কোন সিল পড়ছিল আর কোন সিল পড়ে নাই, কোন সিলের মার্কা কি ছিল, কোন সিলের মার্কা কি ছিল না, কয় টাকা ঘুষ খাইছিলাম, কয় টাকা ঘুষ খাই নাই, কার জমিটা ঠেলছিলাম আর কার জমি ঠেলি নাই, কাকে বাঁশ দিছিলাম আর কাকে বাঁশ দেই নাই, এইগুলার হিসাব বোধহয় আল্লাহর কাছে প্রকাশ হবে না। শিওর তো হবে তো?
আল্লাহ বলছেন এই জন্য বান্দা আগে ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইন্না আনজারনাকুম আযাবান করিবা, অতি সামনে আগমনশীল একটা আযাবের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমি। আগেই সাবধান হও বান্দা, আগেই সাবধান হয়ে যাও। কেন সাবধান হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাদের আমলনামা যখন তার সামনে চলে আসবে, বান্দা আমলনামা দেখে ফেলবে। যেই না বান্দা আমলনামা দেখে ফেলবে, আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে এটা স্বীকার করে নাই, দুনিয়ার বুকে আল্লাহর আযাবের কথা বলার পরেও গোয়ারতামি করছে, দেখে নিবনি আসে না, এগুলো হুজুররা বলে। কত হুজুর বললো দেখবনি, যাই তো আগে ওই পারে যায় নেই, তাই তো না? আল্লাহ বলছেন তাদের পরিণতি কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, পরকালে যা প্রেরণ করছে সব যখন দেখে ফেলবে তার হাতে, ইয়াকুলুল কাফির, কাফেররা তখন বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। নবী বলছেন এই মাটি হতে যাবে তারও একটা কারণ আছে। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহ কতকগুলা ভেড়া কতকগুলা দুম্বাকে হাসরের দিনে উঠাবেন। একটা দুম্বার মাথার মধ্যে বড় বড় শিং ছিল, আরেকটা দুনিয়ার মধ্যে শিং উঠে নাই। একসাথে দুইজন মাঠে চড়তেছিল, চড়তে চড়তে যেটার শিং ছিল ওইটার শিং হিলতে ছিল, তারে যাই গুতাগুতি করছে। আল্লাহ যেটার শিং ওই দিন ছিল না, ওইটার শিং উঠায় বলবেন এখন তুই গুতার সত্যে। ও যেই না গুতা মারবে, গুতা মারার পরে যখন বরাবর হিসাব, আল্লাহ বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যখন মুশরিকরা কাফেররা আল্লাহর আয়াত অস্বীকারীরা দেখবে ওদের বিচার তো হয়ে যাওয়ার পরে সবগুলা মাটির মধ্যে যায়, মাটি হয়ে গেল, ওরা আশা করবে হায় হায় সামনে তো আমাদের যে বিপদ, আজকে যদি আমরা মাটি হইতাম তাইলে বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যখন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, ওই বান্দাদের আর মাটি হওয়ার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার।